আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমরা কিছু অঙ্ক করেছিলাম, আজকেও আমরা কিছু অঙ্ক সলভ করব। দেখো 19 নম্বর অঙ্কটা দেখো, একটু ভিন্ন আছে। আজকে কিন্তু আমরা প্রমাণ করব না, আজকে আমরা করব সমাধান বা মান নির্ণয় করো। বলছে ওমেগা এককের ঘনমূল হলে নিম্নের নির্ণায়কের মান নির্ণয় করো। ওকে, ভালো কথা। তাহলে আমরা এটা একটা জিনিস তোমাকে বলি নেই আমি, যে এই ওমেগা মানে কি? ওমেগাকে বলা হয় এককের ঘনমূল। আমরা যখন জটিল সংখ্যা পড়বো এককের আগে লিখি এককের ঘনমূল। আমরা যখন জটিল সংখ্যা পড়বো, জটিল সংখ্যা তোমাদের সামনে আসতেছে লেকচারে, এই জটিল সংখ্যায় কিন্তু ওমেগাটা আছে, ঠিক আছে? তাহলে এই ওমেগা কিন্তু সেখানে আছে। তাহলে আমি এই ওমেগার অঙ্ক সলভ করতে হলে আমাকে আগে জানতে হবে যেটা সূত্র, সেটা হচ্ছে কি দেখো, একটা 1 প্লাস ওমেগা স্কয়ার ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এটা সূত্র, ঠিক আছে? এটা তোমাদের আমি শিখাবো যখন আমরা ওই লেকচারে যাব। তাহলে দেখো তো এই টার্মটা কিভাবে আনা যায় বলো তো। আমি যদি দেখো এখানে 1 ওমেগা স্কয়ার, এখানে দেখো ওমেগা স্কয়ার 1, 3 নম্বরে দেখো 3 নম্বর সারিতে ওমেগা স্কয়ার 1 ওমেগা। আমি যদি তিনটাকে যোগ করি তাহলে কি হবে বলো তো, 1 প্লাস ওমেগা স্কয়ার, কিন্তু সেটাই তো আমার লাগবে। তো সেটা মান কি আমার বলো তো, 0। তাহলে আমি কি করতে পারি, আমি বলবো যে আমি C1 টাকে চেঞ্জ করব C1 প্লাস C2 প্লাস C3, মানে আমি তিনটা কলামকে যোগ করব, বসাবো কি এক নাম্বার কলামে। তাহলে আমরা সেটা করে ফেলি। দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানেও যদি যোগ করি তাহলে আসবে এখানে 1 প্লাস ওমেগা স্কয়ার, এখানেও আসবে 1 প্লাস ওমেগা স্কয়ার। আর দুই নম্বরতে কি আছে দেখো, ওমেগা স্কয়ার 1 ওমেগা। ওকে, দেখো তো এর মানটা কি বলো তো, এই যে বলছিলাম শূন্য, এর মানটা হচ্ছে শূন্য। তাহলে আমার এখানে আসবে 0 0 0, এখানে আসবে ওমেগা স্কয়ার 1 1 ওমেগা, সরি ভুল লিখছি এখানে আমি, এখানে আসবে তোমার কি ওমেগা স্কয়ার 1 ওমেগা। এখন দেখো আমরা যখন নির্ণায়কের প্রপার্টিজ বা বৈশিষ্ট্য পড়েছিলাম তখন বলছিলাম যদি কোনো নির্ণায়কের কোনো সারি বা কলামের সকল উপাদান শূন্য হয়, ওই নির্ণায়কের মান শূন্য। দেখো তো এই নির্ণায়কের এক নম্বর কলামের সকল উপাদান কি শূন্য না? তাহলে এই নির্ণায়কের মান ডিরেক্ট বলতে পারি আমি শূন্য। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা আমরা মান নির্ণয় করতে পারলাম, ঠিক আছে? প্রপার্টিজ গুলো ভেরি ইম্পর্টেন্ট, প্রপার্টিজ গুলো আমাদের কাজে লাগবে। এরপরে দেখো নেক্সট অঙ্ক, দেখো নেক্সট অঙ্কে কি বলা হয়েছে, সমাধান করো। তো এটাকে আমরা নির্ণয় করলাম মান, এখন আমরা করব সমাধানের অঙ্ক। তাহলে সমাধান মানে কি? সমাধান এর মানে হচ্ছে আমার একটা মান বের করা, যে আমার এই কোশ্চেনে দেখো x আছে, তাহলে আমাকে অবশ্যই x এর ভ্যালু বের করতে হবে, x এর ভ্যালু বের করতে হবে। তাহলে আমার কাজ কি, আমার নির্ণায়কটাকে আমাকে একটা ইকুয়েশন ফর্মে আনতে হবে, দেন আমরা এখান থেকে x এর ভ্যালু পাবো। তাহলে সেটা আমরা করি। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এক নাম্বার সারিতে আমার 3 আছে, সংখ্যাগুলো একটু খেয়াল করি, 3 4 2, তিনটা যোগ করলে আসে আমার 9। দেখো 3 4 2 9। দেখো এখানেও দেখো দুই নাম্বার সারিতে 4 2 3, এখানেও করলে আসে 9। তিন নাম্বারটা দেখো 2 3 4, তার মানে আমি তিনটাকে যোগ করে এক নাম্বার কলামে বসাই, তাহলে কিন্তু আমি একই মান পাবো। কিভাবে দেখো, তাহলে আমি কি করব, আমি করব C1 টাকে আমি চেঞ্জ করব C1 প্লাস C2 প্লাস C3 এর মাধ্যমে, তিনটাকে যোগ করে আমি এক নাম্বার কলামে বসাবো। তাহলে বসিয়ে ফেলি আমি এখান থেকে। দেখো এখানে আসবে x প্লাস 3 প্লাস 4 প্লাস 2, আমি একটু ভেঙেই করি। এখানে আসবে দেখো 4 প্লাস 2 প্লাস x প্লাস 3, 2 প্লাস 3 প্লাস 4 প্লাস x। এখানে আসবে আগের মতো 4 2 প্লাস x 3, তিন নম্বর কলামটা অ্যাজ ইউজুয়াল জাস্ট আগের মতোই বসে যাবে দুই নম্বরের মতো।
এই দেখো, এখন দেখো এটাকে তুমি যোগ করলে কত পাবো বলো তো? 9, এক্স প্লাস 9 পাবা। দেখো এখানে তুমি যোগ করো, এখানে পাবা এক্স প্লাস 9, এবং নিচেটা তুমি পাবা এক্স প্লাস 9। এখানে তোমার আছে 4, 2 প্লাস এক্স 3, 2, 3, 4 প্লাস এক্স। ওকে, তাহলে এখন একটু খেয়াল করি আমরা। এখান থেকে দেখো আমি কিন্তু এক্স প্লাস 9টাকে কমন নিতে পারি। দেখো 1 নাম্বার কলাম থেকে কিন্তু এক্স প্লাস 9 কমন যায়, তাহলে আমার থাকবে এখানে 1, 1, 1। এখানে দেখো 4, 2 প্লাস এক্স 3, 2, 3, এবং আসবে আমার 4 প্লাস এক্স। দেখো আমরা কিন্তু 1, 1 নিয়ে আসতে পেরেছি আমাদের নির্ণায়কে, তাই না? 1, 1 আনলে কিন্তু আমার 0 না সম্ভব, তোমরা সেটা জানো। তাহলে এখন বলো তো আমাদের কি করতে হবে বলো তো এখানে। এখন যেহেতু আমার 1 নাম্বার সারি এবং 2 নাম্বার সারিতে 1 আছে, আমি 1 নাম্বার সারিকে 2 নাম্বার সারি দিয়ে বিয়োগ করব, আবার 2 নাম্বার সারিকে 3 নাম্বার সারি দিয়ে বিয়োগ করব, বসাবো কিন্তু 2 নাম্বারে। তাহলে আমার কাজকে আমি এখানে লিখি, আমি যে কাজটা করব সেটা আমি 1 নাম্বার সারি চেঞ্জ করব, 1 নাম্বার সারি থেকে 2 নাম্বার সারি বিয়োগ দিয়ে আমি 2 নাম্বার সারিকে চেঞ্জ করব 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারি আমি বিয়োগ দিয়ে ওইখানে বসাবো। তাহলে এখন আমি তাহলে এখানে লিখি x প্লাস 9। দেখো এখানে আসবে 1 মাইনাস 1 0 আসবে। এবার দেখো 4 মাইনাস 2 প্লাস x, আমি এখানে দেখাই 4 মাইনাস 2 প্লাস x। এটা করলে তুমি পাবা এখান থেকে দেখো 2 মাইনাস x। কি হবে এখানে বলো তো? 2 মাইনাস x। এবার দেখো 2 মাইনাস 3, এখান থেকে তুমি পাবা মাইনাস 1। আবার দেখো এখানে এই যে 2 নাম্বার থেকে 3 নাম্বার বিয়োগ, তাহলে 1 মাইনাস 1 0, কি আসবে 0। এবার দেখো 2 প্লাস এক্স মাইনাস 3, তাহলে এখানে তুমি দেখো 2 প্লাস এক্স মাইনাস 3, এক্স মাইনাস 1, এখানে তুমি পাবা এক্স মাইনাস 1। এখানে দেখো 3 প্লাস 4, 3 মাইনাস 4 প্লাস এক্স, তাহলে 3 মাইনাস 4 প্লাস এক্স, এখান থেকে তুমি পাবা এক্স মাইনাস 1। কেন এখানে যে এক্স সরি মাইনাস 1 মাইনাস এক্স, কি হবে বলো? মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এক্স। তাহলে এটা বসাও এখানে। তাহলে কি হবে এখান থেকে আমি লিখতে পারি, এখান থেকে দেখো তাহলে এখানে তোমার মাইনাস 1 মাইনাস এক্স, আর এখানে আমার জাস্ট 3 নাম্বার সারিটা আগের মতো বসা যাবে 1, 3, 4 প্লাস এক্স। ওকে, এখন দেখো এই যে আমি বলছিলাম দেখো 0 0 চলে আসে, তাহলে 0 0 বরাবর সারি এবং এই বরাবর কলাম আমার বাদ যাবে। এখানে আসে x প্লাস 9। এটা জিনিস খেয়াল করো, আমরা কিন্তু একটা জিনিস মিসিং করে আসছি, আমরা 0 দেই নাই। এই দেখো ইকুয়াল টু কি 0 আছে না, তাহলে এখানে ইকুয়াল টু আমরা সব 0 দেব। এটা কিন্তু আমাদের মিসিং হয়ে গেছে ভাইয়া, একটু এই ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল টু 0 আসবে। হ্যাঁ, আমরা ইকুয়েশন, যেটা আমাদের একটা ইকুয়েশন আমাকে সমাধান করতে হবে, তাহলে অবশ্যই সমাধান করতে হলে আমাদের ইকুয়েশন লাগবে, তাই না? ওকে, তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে x প্লাস 9 ইন্টু 2 মাইনাস এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1, এখানে মাইনাস কমন নাও, তাহলে কি আসবে 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখন এক্স, এখন দেখো এখন আমরা কি করতে পারি? এখন আমরা করতে পারি এখানে আমরা x প্লাস 9 লিখবো, x প্লাস 9, এটাকে জাস্ট এখন আমরা গুণ করে দিব। তাহলে এখান থেকে দেবো কি আসবে 2 মাইনাস এক্স ইন্টু, আমি এটাকে লিখি মাইনাস 1 মাইনাস এক্স, আগের মতোই লিখলাম মাইনাস, দেখো মাইনাস মানে প্লাস এক্স মাইনাস 1। তো এটাকে আমরা যদি করি x প্লাস 9 আসবে এখান থেকে, এটাকে ভাঙালে কি হবে দেখো মাইনাস 2
মাইনাস 2x প্লাস x প্লাস এক্স স্কোয়ার, এখানে আসবে প্লাস এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি যেটা পাবো সেটা হচ্ছে দেখো এক্স প্লাস 9 ইন্টু, এখান থেকে দেখো এখানে আছে এক্স স্কোয়ার, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স 2x মাইনাস 2x বাদ যাবে, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 2 মাইনাস তাহলে মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এক্স প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 হবে, অর তোমরা এক্স স্কোয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 হবে। এখান থেকে তুমি পাবা এক্স ইজ ইকুয়াল টু মাইনাস 9 অথবা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 3। তাহলে এই দুটোই হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স এর মান। আমাকে তারা বলছিল যে সমাধান করো, তাহলে এটা হচ্ছে আমাদের সেই এক্স এর সমাধান, এক্স এর ভ্যালু।